টুগেদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শীতকাল মানেই আমাদের মনে পড়ে বাবা মার হাত ধরে চিড়িয়াখানা ঘুরতে যাওয়া। আর ঠিক এইরকমই একটা জায়গায় আজ আমরা এসেছি, যার নাম লায়ন্স পার্ক। এই লায়ন্স পার্ক একটি লায়ন রেস্কিউ সেন্টার। এখানে আসা প্রতিটি প্রাণীকে তাদের জীবনের বাকি সময়টি শান্তিপূর্ণভাবে কাটানোর সুযোগ দেওয়া হয়, যার বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে এন্ট্রান্স। এইখান দিয়েই আমাদেরকে লায়ন পার্কের ভিতরে অ্যাকচুয়ালি ঢুকতে হবে। সামনেই রিসেপশন আছে, রিসেপশানে মেবি আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর আমরা এর ভিতরে প্রবেশ করতে পারবো। তো টিকিটের প্রাইস আমার সেইভাবে জানা নেই, ভিতরে গিয়ে আমাদের দেখতে হবে এখানকার টিকিটের প্রাইস কত। আর সামনে এই জায়গাটা হচ্ছে পার্কিং, আর সামনেই হচ্ছে রিসেপশন। এখান থেকে আমাদেরকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। দেখি টিকিটের প্রাইস কি আছে। আমরা ঢুকে গেছি এখন অ্যাকচুয়ালি লায়ন্স পার্কের মধ্যে। তো এখান থেকে আমরা টিকিট কালেক্ট করলাম, যেটার প্রাইস হচ্ছে 90 জার ইচ, মানে আমাদের দুজনের এখানে ঢুকতে খরচা হলো 180 জার। সো আমরা এখন মোটামুটি ঢুকে গেছি, এবার সামনের দিকে যাব। আমার ঠিক সামনেই দেখা যাচ্ছে এটাই লায়ন্স পার্ক। আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি ক্যামেরাটা এদিকে ঘোরাই, আমার পিছনে যে জায়গাটা, এখানেই মোট 23টা লায়ন এবং একটা বেঙ্গল টাইগারকে এখানে রাখা আছে। এই সমস্ত লায়নগুলো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে রেস্কিউ করে আনা হয়েছে। সার্কাসের যেসব বাঘগুলো বা সিংহগুলো ব্যবহার করা হয়, সেই রকমই সিংহ বিভিন্ন জায়গা থেকে, ইভেন বিভিন্ন দেশ থেকে এবং সাউথ আফ্রিকার মধ্যে থেকেও এদেরকে রেস্কিউ করে এখানে রাখা হয়েছে। এখানে এদের সেবা শুশ্রূষা করা হয়, চিকিৎসা করা হয় এবং প্রয়োজনীয় সব কিছু এদেরকে এখানে অ্যাভেলেবেল করানো হয় এদেরকে সুরক্ষিত রাখার জন্য। মোটামুটি বলা যেতে পারে এটা একটা রেস্কিউ সেন্টার। তা চলুন দেখি, নিচের দিকে যাব, দেখবো, আপনাদেরকেও দেখাবো। রিসেপশন দিয়ে ঢুকে আসার পরেই এখানে একটা সুভেনিয়ার শপও রয়েছে, ছোট, খুব একটা বড় নয়, যেখানে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করা হচ্ছে। এখানে বাচ্চাদের, মূলত বাচ্চাদের জন্যই এই জায়গাটা। এই যে বিভিন্ন এই সব জিনিসগুলো এখানে বিক্রি করা হচ্ছে। এই দিকেও রয়েছে আর এই দিকেও রয়েছে, তার সাথে কফি শপ আর টুকটাক খাবারের জিনিস তো রয়েছে। এই ছোট্ট একটা সুভেনিয়ার শপ এখানে রয়েছে। আর এইটাই হচ্ছে রিসেপশন। আর এই দিক দিয়েই আমাদেরকে নিচের দিকে যেতে হবে লায়ন্স পার্কের জন্য। এইখানে একটা বাঘের খাঁচা দেখতে পেয়ে গেছি, যেখানে এই বাঘটা রয়েছে বা সিংহীটা রয়েছে। এটার নাম এই বাঘটির নাম হচ্ছে এনা। আর এখানে এই বাঘটার সম্বন্ধে সমস্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে। আপনাদের যদি মনে হয় আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এই অ্যাকচুয়ালি আমরা চিড়িয়াখানায় যেরকম খাঁচা দেখে অভ্যস্ত, এই জায়গাটা ঠিক ওই রকম নয়। এটা অনেকটা বড় একটা জায়গা যেখানে এদেরকে রাখা হয়েছে। বলতে বলতেই আমি একটা বাঘ দেখতে পেয়ে গেছি। এইখানে এসে প্রথম বাঘ আমি দেখলাম ঠিক আমাদের সামনেই। দেখুন, আপনারাও দেখুন, আফ্রিকান লায়ন। এই যে ঠিক আমার সামনেই। এর নামই মনে হয় এনা, এর নামই মনে হয় এনা। ঠিক আমার সামনেই। আমি একটু জুম করব। দেখে কিছু বুঝতে পারছেন? দেখছেন? জানি না কেন ও এটা এরকম করছে, বাট ঠিক এরই নাম এনা। এটা আফ্রিকান লায়ন। আফ্রিকান লায়ন, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে আমরা দেখে অভ্যস্ত, ঠিক সেই আফ্রিকান লায়নই এখন আমার সামনে। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথেও এই এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ঠিক আমার সামনেই। আর এর নাম হচ্ছে এনা।
তাই তো? আওয়াজ বেশ। কেমন লাগলো এখানে ঢুকেই আপনাদেরকে আমি দেখালাম আফ্রিকান লায়ন? কেমন লাগলো এটা আমাকে প্লিজ ভিডিওর কমেন্টে জানাবেন। তো আরেকটা জিনিস, আমি যেটা এখানকার যিনি রিসেপশনে ছিল তাদের সাথে কথা বলে যেটুকুনি আমি জানতে পারলাম, বা এখানকার যারা গার্ড রয়েছে তাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম, এখানে এই বাঘগুলোকে আপনি অ্যাডপ্টও করতে পারবেন। এখানে অ্যাডপশনের অপশান আছে। অ্যাডপশন মানে এরকম না যে আপনি বাড়ি নিয়ে চলে গেলেন, তো বা আমরা বাড়ি নিয়ে চলে গেলাম, এরকম না। তো এদের চিকিৎসা করানোর জন্য বা এদের ভালোভাবে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এরা অ্যাডপশন স্কিম এদেরকে রয়েছে। মানে আপনি একটা বাঘের দায়িত্ব নিলেন, সেটা অ্যাকচুয়ালি এখানে মান্থলিও রয়েছে, আবার ইয়ারলিও রয়েছে। একটা অ্যামাউন্ট ওনারা বলে দেবে, তা আপনারা ওনাদেরকে ওই অ্যামাউন্টটা ডোনেট করে দেবেন, এবং আপনার নামটা ওই বাঘের নামের সাথে এনাদের যে বোর্ড আছে বা এনাদের যে অ্যাকচুয়ালি ওয়েবসাইট আছে সেখানে এনারা এটা আপডেট করে দেবেন। তো এটা একটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ এই বাঘগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। অ্যাকচুয়ালি এই সমস্ত বাঘ বা লায়ন্স যাদেরকে এখানে আনা হয়েছে তারা এগুলোকে অ্যাকচুয়ালি রেস্কিউ করেই আনা হয়েছে। তো এদের চিকিৎসা, স্বাস্থ্য সব কিছুর জন্যই এই অ্যাডপশন প্ল্যানিংটা এনারা চালু করেছেন। আর একটা জিনিস যেটা আমি এনাদের ওয়েবসাইট থেকে জানতে পারলাম বা এনাদের সাথে কথা বলে জানতে পারলাম, এনারা সাউথ আফ্রিকান গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম দান বা কিছু নেন না। যে এই যে পুরো রেস্কিউ সেন্টারটা রান করছে, এটা এনার যে ওনার আছে তিনি, এবং এই যে অ্যাডপশানের মাধ্যমে যে সমস্ত টাকা এনারা আর্ন করেন বা এই পার্কের যে লোকজন আসে ভিজিট করে সেই সব দিয়েই পুরো রেস্কিউ সেন্টারটা রান করছে, এবং এর মেম্বারশিপও নেওয়া যায়। তো একটা খুব ভালো ইনিশিয়েটিভ যেটা আমরা বুঝতে পারলাম। তো আগে আরও অনেক বাঘ রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। চলুন সামনের দিকে যাই। এই হচ্ছে এন্ট্রান্স, আর একটা এন্ট্রান্স এখানে। তো আমার ঠিক দুদিকেই খাঁচা করা রয়েছে, দুদিকেই বাঘ রয়েছে, বাট আপাতত এখন একটাই আমি দেখতে পেয়েছি, বাকি এই পাশেও রয়েছে, আমার ঠিক বাঁ দিকেও রয়েছে। দুদিকেই এরকম বড় বড় খাঁচা করা রয়েছে। হ্যাঁ, মহারাজাকে দেখতে পেয়েছি, মহারাজা ঘুমোচ্ছেন রোদে। একটা মহারাজাকে আমি দেখতে পেয়েছি, একটু আগেই আপনাদেরকে দেখালাম, ওটা মেবি হয়তো সিংহি ছিল, বাট এখানে মহারাজা ঘুমোচ্ছেন। আমি দেখাচ্ছি, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আমি একটু ক্যামেরাটা জুম করব। দেখুন এইখানে মহারাজা ঘুমোচ্ছেন। সামনে আরেকটাও আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে এইরকম খাঁচা করা রয়েছে, এরকম খাঁচার মধ্যে এদেরকে এরমভাবে রাখা হয়েছে। এই সামনে এসে দেখুন আবার কাকে দেখলাম, আরেকজন মহারাজা এখানে ঘুমোচ্ছেন। উনি আবার খাঁচার ওপর উঠে ঘুমোচ্ছেন। আমি জুম করব। অ্যাকচুয়ালি এগুলো আমরা যেখান থেকে হাঁটছি সে জায়গাটা থেকে অনেকটাই দূরে, ওই জন্য আমাকে বারবার জুম করতে হচ্ছে। আমি জানি না ভিডিও কতটা ভালো আসবে, বাট উনি এখন ঘুমোচ্ছেন। মেবি এই যে জায়গাটা, এই যে খাঁচাটা রয়েছে এটার মধ্যে একটা সিংহই রয়েছে, আর এখন রোদে আরামসে ঘুমোচ্ছে। সামনেই রয়েছে হেজো, সামনে ইনিও শুয়ে রয়েছেন রোদে, একদম রোদ পোয়াচ্ছেন। তো আমরা এসছি একদম দুপুরের টাইমে, তো সবাই এরকম শুয়েই রয়েছে,
কেউ গাছের তলায় ছায়াতে, অথবা কেউ এরকম কাঠের তৈরি ঘরের ওপর। দেখি সামনের দিকে আরো কতগুলো বাঘ আমরা দেখতে পাই। আবার কাকে পেয়েছি, এই সামনেই ঠিক ঘুমোচ্ছেন। এটা একদম সামনে, মানে একদম আমাদের জন্যই হয়তো এখানে এসে শুয়ে আছে, একদম ঠিক সামনে। ইনিও এখানে ঘুমোচ্ছেন। আমরা যে এখানে আছি, আমরা এখান দিয়ে হাঁটাচলা করছি, কথা বলছি, এতে ওনার কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। উনি আরাম করে ঘুমোচ্ছেন রোদে। আর ঠিক এইটা ওনার থাকার জায়গা। এই পুরো খাঁচাটা এখানে একটাই রয়েছে যেটা আমি দেখলাম, এই পুরো খাঁচাটা এনার। আর উনি ঠিক খাঁচার একটা সাইডে আরাম করে ঘুমোচ্ছেন। ঘুরতে ঘুরতে আমি অনেকটা দৌড়িয়ে এসেছি, কেন এখানে এরা হাঁটছে, এরা ঘুমোচ্ছে না। তা আমার অনেকটা হাঁপিয়ে গেছি। এই দেখুন, এখানে এই বাঘ দুটো হেঁটে বেড়াচ্ছে। এখানে দুজন এখানে পায়চারি করছেন, আর একদম সামনে ঠিক আমরা দাঁড়িয়ে আছি। এই যে দুজন এখানে পায়চারি করছেন। ঠিক আছে, চলো রাখলাম, রাখছি। দেখুন কিরকম ভাবে ঘুরছে। রাখছি মা। হাঁটতে হাঁটতে আমরা এখন এই লায়ন্স পার্কের একদম মিডিলে চলে এসেছি। এর চারদিক দিয়েই রয়েছে সমস্ত বাঘের খাঁচাগুলো, যেগুলো আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এটা পুরো একদম মিডিল পয়েন্ট এই লায়ন্স পার্কের। এই লায়ন্স পার্কটা অনেক বড়, মানে আমি অ্যাকচুয়াল কত একর জমির উপর আছে সেটা আমি জানি না, সেটা সামনের দিকে হয়তো এর ডিটেলসটা দেওয়া রয়েছে, সেটা আমি দেখলে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট এই জায়গাটা খুবই বড়। আর ঠিক এই মিডিলটাই এরকম একটা ফাঁকা জায়গা করা রয়েছে, আর এরকম মিডিলে ছোট ছোট বসার জায়গা করা রয়েছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা করা রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা উপযুক্ত জায়গা, কারণ বাচ্চারা এই জায়গাটাতে খুবই এনজয় করে। আজ এখানে তেমন একটা ভিড় নেই, বাট এই জায়গাটাতে প্রচুর মানুষজন আসে বিভিন্ন সময়ে এই বাঘদের দেখার জন্য। তো এই জায়গাটা এইরকম অ্যাকচুয়ালি বসার জন্য, নিজের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য করা রয়েছে এরকম একটা খোলা জায়গা। তো অনেকেই আছে ওখানে বসে আছেন, কেউ কেউ আবার বাড়ি থেকে সমস্ত খাবারও করে নিয়ে এসছেন, ওনারা বসে এখানে ফ্যামিলির সাথে একসাথে খাচ্ছেন। তো সুন্দর জায়গাটা, মানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর একটা খুবই ভালো জায়গা। এবার আমরা হাঁটতে হাঁটতে রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে যে খাঁচাতে অ্যাকচুয়ালি রয়েছে সেইটার দিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। জানি না আমরা ওনার দর্শন পাবো কি না, কারণ এখানে প্রচুর খাঁচা রয়েছে, অনেক সিংহ এখানে রয়েছে, বাট সব আপনাদেরকেও দেখাতে পারলাম না বা আমরাও দেখতে পেলাম না, কেন বেশিরভাগ বাঘই শুয়ে আছে বা ঘুমোচ্ছে বা গাছের তলায় অনেকটা দূরে, যেখান থেকে আমরা হাঁটছি সেই দিক থেকে অনেকটা দূরে রয়েছে বলে দেখতে পেলাম না। আর দেখি সামনেই আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে রয়েছে, দেখি ওনার দেখা পায় কি না। আমি এতক্ষণ ধরে যার কথা বলছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, এই দেখুন আমার ঠিক সামনে। জানি না কতটা ভালো ছবি আসছে, কারণ একদম সামনেই সূর্য মামা। তো জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা অতটা ভালো করে, বাট হ্যাঁ এই যে সেই রয়্যাল বেঙ্গল টাইগার যেটা এখানে রাখা রয়েছে। এই ঠিক সামনে এইখানে উনি বসে রয়েছেন, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা খুব ভালো টাইমে এসেছি, এতক্ষণ ওইদিকে শুয়েছিল, এক্ষুনি হাঁটতে হাঁটতে এইদিকে এসছে। বাট সামনে আসছে না, এই জলাশয়ের পাশে। অ্যাকচুয়ালি এটা
একটা ছোট্ট পুকুর মতো করে রয়েছে এই বাঘটারই জন্য অ্যাকচুয়ালি। তো ঠিক তার পাশেই গিয়ে বসে পড়েছে এখন। করতে আমরা আর একটা খাঁচার সামনে চলে এসেছি, আর ঠিক আমাদের সামনেই মহারাজ বসে রয়েছেন আর বসে বসে দিবা নিদ্রা নিচ্ছেন। আর এর পিছনেও আর একজনও রয়েছেন, তাকে অতটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না, গাছের ফাঁক দিয়ে শুধু মুখটাই দেখতে পাচ্ছি আর ল্যাজটা। তো ইনি ওপরে বসে রয়েছেন আর একজন পিছনে শুয়ে রয়েছেন। সামনে আর একজন চলে এসছে, একদম গুবলু গুবলুসা, এসে সামনে ঠিক বসে আছে। এখানে অ্যাকচুয়ালি জল রাখা রয়েছে, তো জল খেতেই এখানে এসছে ঠিক আমাদের সামনে। উনি এখানে এসে বসেও পড়েছেন। এর নাম যেটা আমি এখানে পড়ে বুঝতে পারলাম, সারা। হাই সারা। একদম ঠিক সামনে আমাদের। আরেকজন ওইখানে বসে রয়েছে, আর এর নাম হচ্ছে সারা। আর কবে জন্মেছে অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ তো এখানে মেনশন করা রয়েছে, আর কারা কারা অ্যাডপ্ট করেছে সেইগুলো এখানে মেনশন করা রয়েছে, তাদের নাম। ঘুরতে ঘুরতে আবার আমরা চলে এসেছি আর একটা খাঁচার কাছে। আর দেখুন কাকে এখানে পেয়েছি, মহারাজকে। ইনিও এখানে বসে বসে দিবা নিদ্রা নিচ্ছেন। আর ঠিক সামনে দিয়ে আর একজন উঁকি মারছে, আমি একটু জুম করব। ঠিক সামনে আর একজন উঁকি মারছে, এই যে। একটা জিনিস এই পার্কে এসে আমার খুবই ভালো লাগলো, কারণ এই সমস্ত সিংহগুলোকে বা সিংহীগুলোকে বিভিন্ন জায়গা থেকে ওনারা রেস্কিউ করে এনেছেন এবং এদেরকে একটা খুব সুন্দর জীবন এরা উপহার দিয়েছেন। হয়তো এরা খাঁচার মধ্যে বন্দি, বাট তাও এরা স্বাধীন। এদের সমস্ত রকম যত্ন এনারা নেন। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো যে এই নিরীহ প্রাণীগুলো তারা ভালোভাবে এখানে বেঁচে রয়েছে। আমরাও কামনা করব এরা যেন খুব খুব ভালো থাকে। আগেই আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এখানে টেন্ট রয়েছে, যেখানে রাত্রিবাসও করা যায় এই ঠিক খাঁচার পাশেই। তো আমার সামনেই দেখা যাচ্ছে এইগুলোই হচ্ছে সেই টেন্ট, যে টেন্টগুলো রেন্টে নিয়ে এখানে থাকা যায়। একদম ঠিক এই হচ্ছে বাঘের খাঁচা, আর ঠিক এখানে একটা সিংহ শুয়ে রয়েছে, আর ঠিক তার পাশেই এই টেন্ট রাত্রিবাস করার জন্য। তো এগুলো অ্যাটাচ টয়লেট থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি এখানে রয়েছে। তো যদি কেউ মনে করে আমি এখানে একটা রাত কাটাবো, আরামসেই কাটাতে পারে। তো এই হচ্ছে সেই টেন্ট, আর যেটার বুকিং এনাদের ওয়েবসাইট থেকেও হয় বা এখানে এসেও বুক করা যায়। তো এটাই হচ্ছে সেই টেন্ট, একদম খাঁচার পাশে সিংহদের সাথে রাত্রিবাস। 1998 সালে পল হার্ট এবং তার পরিবার এই লায়ন্স পার্ক প্রতিষ্ঠা করেন। তাদের মূলত লক্ষ্য ছিল এই বিভিন্ন লায়নদের বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করে তাদের একটা নিরাপদ আশ্রয় দেওয়া। তো সেই উদ্দেশ্যেই এই লায়ন্স পার্কটা প্রতিষ্ঠিত করা হয় 1998 সালে। এই ছিল আজকের ভিডিও। আমাদের ভ্রমণের অভিজ্ঞতা, এই লায়ন্স পার্কে ভ্রমণের অভিজ্ঞতায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো এই ভিডিও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গায়। ভালো থাকবেন।